হাসনাত আব্দুল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন যে গত 14 মাসে 1 কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি। এই এই জ্বালাজলি শুরু হয়ে গেছে, কিন্তু অনেকে এখন কিভাবে জানি না। আচ্ছা, এই বিষয়টা পরে আসি। কি ভাবেন অনেকে ভাববেন হয়তো এই যে হাসনাত আব্দুল্লাহ দালাল আসছে, হাসনাত আব্দুল্লাহর পা চাটতে আসছে, সামসামি করতে আসছে, মানে যেটা সত্য এটা কি বলা যাবে না? যাবে, তো বলা যাবে। 24-এর পরে সত্য কথা বলা যায়। কয়জন নেতার বুকের পাঠা আছে যে আল্লাহকে সাক্ষী রেখে এইভাবে ঘোষণা দিতে প্রকাশ্যে, যে আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, আমি বলতেছি যে গত 14 মাসে 1 কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি। আমাদের দেশে দলের অভাব নাই তো। তবে হ্যাঁ, এখানে জামাতের আমির তিনি বারবারই বলেন যে আমাদের দলের মধ্যে কোনো দুর্নীতি নাই, দুর্নীতির ছিটাবোটও আমরা রাখি না। যদি কেউ দুর্নীতি করে তাদেরকে আমাদের সাথে রাখি না। যদি আমাদের দলের মধ্যে কেউ এরকম করে তাদেরকে আমরা দল থেকে দূর করে দেই, দলের সাথে সম্পৃক্ত রাখে না। আসলে জামাতের দ্বারা এটা সম্ভব। তো এখন আজকের কথা যেটা আসলে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে, আমাদের দেবিদ্বারের হাসনাত আব্দুল্লাহকে নিয়ে। তো হাসনাত আব্দুল্লাহ নাম্বার 1 একজনই বাংলাদেশে, দ্বিতীয়ত আর কেউ নাই। এখন অনেকে ওই যেটা বললাম যে অনেকের গা জ্বলবে, চুলকানি শুরু হয়ে যাবে, অ্যালার্জি যাদের আছে, হ্যাঁ যাদের অ্যালার্জি আছে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে, আরে ভাই, যে প্রশংসার যোগ্য তার প্রশংসা করতে হবে না? এখন আপনি যদি বলেন যে হাসনাত আব্দুল্লাহ দালালি করি, সামসামি করি, পাঁচাটি, তাইলে ভাই আপনি সমীকরণটা হয়তো মিলাইতে পারতেছেন না আমার সাথে। আপনি যাদের গা জ্বলে, যাদের হিংসা লাগে আমার কথাগুলো শুনলে বা নেগেটিভ ধারণা করেন, কমেন্ট করেন, তাদের নেতাদেরকে বলেন, আপনাদের নেতাদেরকে বলেন যে হাসান আব্দুল্লাহ মিডিয়ার সামনে প্রকাশ্যে বলছে যে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমি 1 কাপ চায়েরও দুর্নীতি করিনি গত 14 মাসে। আপনিও আমাদের নেতা হিসাবে, আপনিও বলেন প্রকাশ্যে মিডিয়ার সামনে। আপনার নেতাদেরকে বলতে বলেন, পারবে না, কারণ তারা দুর্নীতি করে। যদি দুর্নীতি না করতো তাহলে ঠিকই হাসান আব্দুল্লাহর মতো মিডিয়ার সামনে আইসা প্রকাশ্যে বলতো, আল্লাহকে সাক্ষী রেখে বলতো, বা নেতা কর্মীদেরকে যাদেরকে হোক সাক্ষী রেখে বলতো। তো দুর্নীতি করে তো না। এখন গা জ্বললে তো ভাই হবে না। আর ভাই, অ্যালার্জি সব জায়গায় চলে না, অ্যালার্জির ওষুধ আছে। হাসান আব্দুল্লাহ অ্যালার্জির ওষুধ। এখন হাসান আব্দুল্লাহ এরকম লোক, তাকে বিশ্বাস করি আমরা, সে আমাদেরকে এরকম ভাবে আশ্বস্ত করে, তাকে মানুষ বুঝে শুনে দেখে, তো সত্য কথাটা বলবো না? এখন আপনার যদি আমার কথা শুনে গা জ্বলে, চুলকায়, অ্যালার্জি দেখা দেয়, তাহলে আপনি একটা কাজ করেন, আপনার অ্যালার্জির ওষুধ হিসাবে আপনি ফার্মেসিতে যাওয়া লাগবে না। আপনি আপনার নেতাকে বলেন প্রকাশ্যে আইসা বলতে যে আমার আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমার গত বিগত বছরগুলোতে বা একটা সময়সীমা দিয়ে বলুক যে এই সময়গুলোতে আমার কোনো দুর্নীতি নাই, দিতে বলেন। তাহলে তো আপনাদের আর গা জ্বলার কথা না, আমাদের তখন গা জ্বলবে। তখন আপনার নেতাকে নিয়েও আমরা প্রশংসা করবো, সমস্যা নেই, অবশ্যই করবো। আমি নেতা বলতে কোনো একতরফা নেতাকে বলতেছি না, মানে গোটা বাংলাদেশের যারা আছেন, সমস্ত নেতাদের যারা কর্মী আছেন, যারা আমার ভিডিওটা দেখতেছেন, এই ভিডিও দেখার মাধ্যমে যাদের গা জ্বলতেছে, অ্যালার্জি দেখা দিছে, তাদেরকে বলতেছি, গোটা বাংলাদেশের সকল নেতাকর্মীদের যারা কর্মী আছেন, যাদের জ্বলে, বা নেতাকর্মীদের যাদের জ্বলে, আপনারা প্রকাশ্যে বলেন হাসান আব্দুল্লাহর মতো। হাসান আব্দুল্লাহ যেভাবে বলছে যে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি গত 14 মাসে আমার 1 কাপ চায়ের টাকা দুর্নীতিও নাই, আপনিও বলেন, বা যারা কর্মী আছেন আপনাদের নেতাদেরকে বলতে বলেন, তাহলে আমরাও এপ্রিসিয়েট করবো, প্রশংসা করবো। তো এই জন্য বললাম যে হাসনাত আব্দুল্লাহ নাম্বার 1। হাসান আব্দুল্লাহ বাংলাদেশে একজনই আছে, আর দ্বিতীয়ত কেউ নেই, তার কপিও নাই। হাসান আব্দুল্লাহ